হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাড্রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ভিডিও, একটা ইনফরমেটিভ টেকনিক্যাল ভিডিও। তো টেকনিক্যাল ভিডিও কেন বলবো, তো আপনারা যারা অবশ্যই চাকরির ফর্ম ফিল আপ জাতীয় বা অন্য কোনো অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্যাটার অগ্রসর হন, সেই সমস্যাটাই নিয়ে সলভ করার জন্য আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি খুব কম সময়ের মধ্যে আমি শেষ করব। তো আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যায়। তো যাই হোক, যাদের অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ইমেজ স্ক্যান নিয়ে অসুবিধা হয়, আপলোড করতে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে যাদের অসুবিধা হয়, যারা সাইবার ক্যাফে করেন তাদের ক্ষেত্রে এটা আলাদা হয়। কিন্তু যারা মোবাইল মাধ্যমে ফর্ম ফিল আপ করেন, লেখা থাকে যে 50 KB এর মধ্যে ইমেজ করতে হবে, বা কোনো সার্টিফিকেট বা মার্কশিট 20 KB এর মধ্যে করতে হবে, সিগনেচার আপলোডের ক্ষেত্রে অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি একটা সলভ নিয়ে আপনাদের কাছে সলিউশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন আমি শুরু করে দিই। তো ফার্স্টে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনার গুগল যে অপশানটা পাবেন সেখানে জাস্ট লিখবেন যে 11 জোন ZON লিখে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে এসেছে, ফার্স্ট ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটার মাধ্যমেই সব কিছু সমস্যার সমাধান করব। আপনাদের শুধু একটা ভিডিও দেখলেই আর অন্য কোনো কিছু দেখা লাগবে না। এখান থেকে ডাইরেক্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, আপলোড করে। কোনো টেনশন হবে না, একদম বিনা টেনশন এখান থেকে করতে পারবেন। তো 11 জোন অ্যাপ্লিকেশন থেকে প্রথমে এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে 11 জোন বলে চলে এসছে লগ ইন করার জন্য। আপনারা চাইলে লগ ইন করতে পারেন, আবার নাও করতে পারেন লগ ইন, সম্পূর্ণ ফ্রি প্রসেস। তো এখানে এসে গিয়ে আপনারা কি করবেন, এখানে যে 3 লাইন বলে যে অপশানটা আছে কর্নারে, আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে যে 3 লাইন বলে অপশানটা আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ টুলস আছে, সমস্ত রকম কিছু হবে। কম্প্রেসড পিডিএফের সাইজ ছোট বড় করা যাবে, কম্প্রেসড পিডিএফ পেজ ছোট বড় করা যাবে, নাম্বার ছোট বড় করা যাবে, ইমেজ টু পিডিএফ। আমাদের দরকার কি জেপিজি। তো যে ফরম্যাটই চাক না কেন দেখতে পাচ্ছেন যে সমস্ত ফরম্যাটগুলোই এখানে দেয়া আছে। তো এগুলো আমাদেরকে করতে হবে জেপিজি। যেহেতু আমাদের চাকরির ফর্ম ফিল আপের জন্য জেপিজি আপলোড করতে হয়, সেই জন্য আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে আপনারা অপটিমাইজ ইমেজের এখানে এসে এই যে কম্প্রেসড জেপিজি এখানটাতে ক্লিক করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আমি সম্পূর্ণভাবে হেল্প করছি। তো স্কিপ না করে দেখবেন। এবার তারপরে একটা অ্যাড চলে আসলে আপনি এই অ্যাডটা যে চলে আসলো এটা কেটে দেবেন, কোনায় ক্রস থাকবে কেটে দেবেন। দেওয়ার পরে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে, ইমেজ কম্প্রেসর বলে একটা অপশান চলে আসবে। লক চিহ্ন ফার্স্ট আছে, ইন্ডিকেট করে দিই, লক চিহ্ন ফার্স্ট আছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো আপনারা এই যে সিলেক্ট ইমেজ যে অপশানটা আসবে এর উপরে ক্লিক করতে হবে। তো আমি সিলেক্ট ইমেজে ক্লিক করি। এবার এখান ফাইল থেকে আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নিলাম। এই ইমেজটা নিয়ে আমি উপরে ডান লেখা থেকে ডান করে দিলাম। এবারে বন্ধুরা কি করবেন, এবারে স্লাইডার মাধ্যমেও আছে। এবার সবথেকে সোজা পদ্ধতি হলো সাইজ। আপনারা এই ডান সাইডে যে সাইজ বলে যে অপশানটা থাকবে না, এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করলে এবারে ডাইরেক্ট চলে আসবে। এবার লেখা আছে দেখুন যে কম্প্রেসড ইমেজ 200 KB। তো আপনাদের চাই 50 KB আন্ডার, 20 KB আন্ডার, 10 KB আন্ডার। তো এখানটাতে ইমেজের উপরে ক্লিক করবেন। তো ইমেজ তো আমাদের এটা আছে, ইমেজ থেকে হবে, যেহেতু আমাদের কোনো জেপিজি তো হচ্ছে না, ইমেজ থেকে হচ্ছে। আর 100 KBর উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে কত 1 KB থেকে আপনাদের দেওয়া আছে, প্রচুর করা যাবে। 1023 KB পর্যন্ত আপনাদের লাস্ট দেয়া আছে। তো এখান থেকে যদি আমার এই ইমেজটা যদি আমি 50 KB করি, আন্ডার 50 KB, এখান থেকে খুঁজে নেবেন 50 KBতে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই কম্প্রেসড বলে যে অপশানটা আছে, কম্প্রেস বলে, এখানটাতে ক্লিক করবেন। তো আমি করে দিলাম। দেখুন যে কম্প্রেস হওয়া শুরু হয়ে গেছে, শুরু হয়ে ফাইনাল রেজাল্ট দেখুন। আমি 50 KB করেছিলাম আন্ডার, আমার এসছে কি 39.5 KBর মধ্যে আমার ইমেজটা চলে এসছে।
এবারে আমি আর কোনো দিকে কোনো কিছু না বাড়িয়ে ডাইরেক্ট জাস্ট এই ডাউনলোড অপশানে গিয়ে আমি জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কী হবে, আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো ক্লিক করে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে উপর থেকে ডাউনলোড নিয়ে নিয়েছে এবং ওপেনের অপশানটাও চলে এসছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা ফাইলটা চলে এসছে। হ্যাঁ, অবশ্যই যেটা আপনারা ফোন থেকে যেটা সফট কপি হার্ড কপি যেটা ফটো তুলবেন অবশ্যই ক্রপ করে নেবেন, যতটুকু জায়গা করতে পারেন। তো ক্রপ করে নিয়ে এর মাধ্যমে আপনারা বিভিন্ন কেবি করতে পারেন এবং বিভিন্ন ইমেজের সাইজ কনভার্ট করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে সেগুলো পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে আপনারা আপলোড করতে পারেন, কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে। তো এই ছিল আজকের ইমেজ কনভার্ট সংক্রান্ত একটা ভিডিও। তো আপনাদের অবশ্যই হেল্পফুল বলে মনে হবে আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।